আজকে আমরা ফুরিয়ার সিরিজের এই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা শুরুতেই লিখে নেব যে বাই দ্য ডেফিনিশন অফ ফুরিয়ার সিরিজ উই হ্যাভ। তো আমরা ডেফিনিশন থেকে জানি আমাদের সূত্রের যেটা ফাইনাল ফর্ম ফুরিয়ার সিরিজে সেটা এরকম দাঁড়ায় যে f(x) ইজ ইকুয়াল টু a0 প্লাস সামেশন অফ যে n ইজ ইকুয়াল টু 1 ওপরে ইনফিনিটি ইন্টু এখানে হচ্ছে এ ফার্স্ট ব্র্যাকেট an cos nx প্লাস bn sin nx। এটাকে আমরা ইকুয়েশন 1 ধরতেছি, যেখানে আমরা এখানে লিখবো যে হয় a0 ইজ ইকুয়াল টু, এর প্রতিটারই একটা আলাদা আলাদা সূত্র আছে, যে a0 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই লিমিট fx dx। আর an যেটা an এর আরেকটা সূত্র আছে 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই লিমিট fx cos nx dx। bn এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই লিমিট fx sin nx dx। এই সূত্রগুলো অনেক সহজ। তো এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এখন a0-তে আমাদের যে লিমিটের মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলো ভ্যালুগুলো আমরা বসাই দেখব যে কী ভ্যালু আসছে। আমরা এখন প্রথমে a0 সূত্রটা লিখে নেব যে a0 ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই fx dx। এখন মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে এভাবে লেখা যায় এটাকে যে মাইনাস পাই থেকে 0 আবার 0 থেকে পাই, মাইনাস পাই থেকে পাইয়ের মাঝে তো 0 পড়ে, এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। তো আমাদের যেহেতু ওখানে ওই দুটো লিমিট দেওয়া আছে, ওই দুটো লিমিটেরই মান দেওয়া আছে, আমরা ওখানে বসাতে পারবো, সেই জন্য আমরা এটাকে এভাবে ভেঙে নেব। তো এখানে আমরা লিখলাম যে 1 ডিভাইডেড বাই 2 পাই থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে 0 fx dx প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই fx dx। এখানে দেওয়া আছে যেটা যে মাইনাস পাই থেকে 0 যেটা লিমিট সেটার ভ্যালু fx এর ভ্যালুটা 0, আর যেটা হচ্ছে 0 থেকে পাই সেটার ভ্যালুটা 1। আমরা জানি 0-র ইন্টিগ্রেশন করলে 0 হয় এবং 1-এর ইন্টিগ্রেশন করলে যে ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে সেই ভ্যারিয়েবলই হয়, যেহেতু dx x এর সাপেক্ষে করা হচ্ছে তাহলে x হবে। এখন আমরা লিমিট বসাবো, লিমিট বসালে পাই থেকে 0 যদি বিয়োগ করা যায় তাহলে পাই থাকে, তাহলে এটার ভ্যালু দাঁড়াচ্ছে পাই আর আগের ভ্যালু দাঁড়াচ্ছে 0, তাহলে এখানে 0 প্লাস পাই। তো এটাকে আমরা আবার যদি করার পরে এরকম আসে যে ওপরে পাই ডিভাইডেড বাই 2 পাই, তাহলে পাই পাই কেটে গিয়ে হাফ থাকে এটা। এখন আমরা an-টাকে ভেঙে এভাবে করব। তো এগেন an লিখব, লিখে 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই fx cos nx dx। এখানে n 0 হতে পারবে না, কারণ n 0 হলে পুরোটার ভ্যালুই 0 হয়ে যায়, সেজন্য এখানে একটা লিমিট দেওয়া আছে যে n 0 হতে পারবে না। এখানে আমরা এটাকে ভেঙে নিব আবার আগের মতো করে, যে 0 থেকে পাই মাইনাস পাই থেকে 0 ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে 0 fx cos nx dx প্লাস 0 থেকে পাই fx cos nx dx। এখন আমরা এখানে 1 ডিভাইডেড বাই পাই বাইরে থেকে যাচ্ছে, আর এখানে আমরা জানি যে মাইনাস পাই থেকে 0 যেটা ভ্যালু ওটা 0, আর 0-র সাথে যেটাই গুণ করি সেটা 0 হবে। এবং এই যে প্লাস দিয়ে এ পাশে এটার ভ্যালু থাকছে 1, তাহলে হচ্ছে থেকে যেটা লিমিট পাই সেটা fx এর ভ্যালু 1, তাহলে 1 থাকছে আর cos nx dx। তাহলে এখন আমরা প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে এবং পরের পার্টটার জন্য আমরা জানি ইন্টিগ্রেশনের সিস্টেম যে পাওয়ার যেটা cos nx আছে যেহেতু, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে sin nx ডিভাইডেড বাই n। আমরা 1/n-টাকে বাইরে রেখেছি আর হচ্ছে sin nx-টাকে প্যাকেটের ভিতরে রেখেছি। তো এখানে লিমিট বসালে sin 0-র মানও 0 এবং sin পাই মানে 180 ডিগ্রির মানও 0, তাহলে এটা আলটিমেট 0 হয়ে যায়। তাহলে 0 উপরে 0 দিয়ে নিচে যে কোনো কিছুকে ভাগ করলে 0, তার মানে 0 প্লাস 0 0। এখন আমরা bn-টা করবো ফাইনালি।
bn এর ভ্যালুটা বের করলে আমরা আমাদের ফাইনাল ইকুয়েশনটা পাবো। এখন bn ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই। এটাকে আমরা আবার আগের প্রসেসে ভেঙে নিব যে ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে 0 একটা, 0 থেকে পাই একটা। তাহলে এখানে হচ্ছে মাইনাস পাই থেকে 0 যেটা, সেখানে এফ এক্স সাইন এন এক্স ডিএক্স, আর 0 থেকে পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স সেম থাকলো। এখন আমরা এফ এক্সের যেটা মাইনাস পাই থেকে 0 সেটার ভ্যালু 0, আমরা সেখানে ভ্যালুটা বসাই দিলাম, এবং যেটা সাইন এন এক্স ডিএক্স 0 থেকে পাই যেটা, সেটার ভ্যালু 1, আমরা সেখানে 1 বসাই দিলাম। তাহলে এখন যেহেতু 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0, তাহলে প্রথম পার্টটা 0, এবং পরের পার্টটা এরকম হবে যে কস সাইন এন এক্সকে করলে ইন্টিগ্রেশন করলে কস এন এক্স ডিভাইডেড বাই এন। এখন আমরা যদি এখানে ভ্যালুটা বসাই, যেহেতু এখানে মাইনাস আছে, আমরা মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম। কস এন এক্স এর জায়গাতে আমরা এক্স এর জায়গাতে আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট বসায় চেক করব। তো 1/nটাকে আমরা বাইরে বের করে নিলাম, আর হচ্ছে যদি লিমিট বসাই তাহলে কস এন পাই মাইনাস কস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এক্স এর মান একবার পজিটিভ হবে +1, একবার -1, সেই জন্য আমরা এখানে -1 টু দি পাওয়ার n করে দিলেই আমরা হচ্ছে একবার +1 পাবো, একবার -1 পাবো। n বিজোড় হলে -1, n জোড় হলে +1, আর cos 0 এর মান 1, তাই -1। তাহলে আমাদের সমীকরণটা এরকম দাঁড়ালো যে 1 ডিভাইডেড বাই n পাই ব্র্যাকেটের ভিতরে -1 টু দি পাওয়ার n -1। তাহলে আমরা এখন এটাকে আবার এভাবে লিখতে পারি যে মাইনাস, বাইরে যেহেতু মাইনাস ছিল সেই মাইনাসটাকে আমরা ভেতরে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে -1টা +1 হয়ে গেল, আর এদিকে -1 টু দি পাওয়ার n। এখন আমরা এখানে লিখে দেব 0 when n is even, 2 ডিভাইডেড বাই পাই n when n is odd। কারণ আমরা এখানে n এর মান যখন জোড় হয় সেক্ষেত্রে এটা 0 হবে, এবং n এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে এটার মান হবে 2 ডিভাইডেড বাই n পাই। কারণ এখানে আমরা 1 বসাই তাহলে এটা +1 হয়ে যাচ্ছে, 1 + 1 মানে 2, 2 ডিভাইডেড বাই পাই n, আর যদি বিজোড় মানে 2 বসাই তাহলে 1 - 1 মানে 0, তার মানে পুরোটা 0। এখন আমরা নাও পুটিং দ্য ভ্যালু অফ a0, an and bn ইন ইকুয়েশন 1, আমরা শুরুতে যে ইকুয়েশনটা ধরেছিলাম সেখানে ভ্যালুগুলো বসাই দেব। তাহলে এই ভ্যালুটা বসালে এরকম দাঁড়াচ্ছে যে a0 এর মান ছিল হচ্ছে হাফ, প্লাস an এর মান ছিল 0, প্লাস bn এর মান হচ্ছে সামেশন অফ নিচে n ইজ ইকুয়াল টু 1, উপরে ইনফিনিটি bn সাইন nx, and fx ইজ ইকুয়াল টু হাফ b1 সাইন x প্লাস b2 সাইন 2x প্লাস b3 সাইন 3x প্লাস b4 সাইন 4x প্লাস b5 সাইন 5x। এটা আমাদের মেইন সূত্র অনুযায়ী আমরা এটাকে বসালাম। তো এখন এটার থেকে যদি আমরা, এটা চলতে থাকবে, এটাকে যদি এখন আমরা n এর ভ্যালুগুলো বসাই, যে b1 এর ভ্যালু 1, b2 এর ভ্যালু 2, তাহলে 1 বসালে n এর ভ্যালু 1, তাহলে এটা থাকে হচ্ছে শুরুতে a0 এর ভ্যালু থেকে যাচ্ছে হাফ, প্লাস 2 ডিভাইডেড বাই পাই সাইন x, তারপরে যেহেতু জোড় তাহলে সেটা 0, কারণ জোড় হলে 0 হবে, ওটা আগেই বলা আছে কন্ডিশনে, প্লাস এটা যখন বিজোড় হচ্ছে 3 হচ্ছে n এর ভ্যালু, তখন 2 ডিভাইডেড বাই 3 পাই, কারণ ওখানে ছিল 2 ডিভাইডেড বাই n পাই, n এর ভ্যালু 3, তাহলে সাইন 3x, প্লাস 2 ডিভাইডেড বাই 5 পাই সাইন 5x, এভাবে চলতে থাকবে, কারণ আমরা জোড় সংখ্যকগুলোর ভ্যালু 0 পাবো। তো আমরা এখানে নিচে যদি 2 পাই কমন নিয়ে নিই, তাহলে হাফ প্লাস 2 পাই কমন নিলে সাইন x প্লাস 1 ডিভাইডেড বাই 3 সাইন 3x প্লাস 1 ডিভাইডেড বাই 5 সাইন 5x, এভাবে চলতে থাকবে। এটাই আমাদের অ্যান্সার।